আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। আশা করছি এই করোনা ভাইরাসের মধ্যেও তোমরা বাড়িতেই আছো এবং সুস্থ আছো। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশ থেকে দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা করি। একটি শব্দ একবার উচ্চারিত হলে শব্দটি যে অর্থ প্রকাশ করে তা দুইবার উচ্চারণ করলে সে অর্থ পরিবর্তিত হয়। যেমন, আমার জ্বর হয়েছে। এখানে জ্বর এর যে অর্থ প্রকাশ পায়, আমার জ্বর জ্বর লাগছে বললে অন্য অর্থ বোঝায়। জ্বর জ্বর মানে ঠিক জ্বর নয়, জ্বরের মতো লাগা। এসো আমরা দ্বিরুক্ত শব্দ নিয়ে বিস্তারিত আলোচনা করি। দ্বিরুক্ত শব্দ আসলে কোথায় কোথায় আলোচনা হয় সে সম্পর্কে আমরা এখন জানব। দ্বিরুক্ত শব্দ এর অর্থ দুইবার উক্ত হয়েছে এমন বোঝায়। তার মানে দ্বিরুক্ত শব্দটি পরপর দুইবার উচ্চারণ হয়। সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচিত হয়। দ্বিরুক্ত শব্দ তিন প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, এই দ্বিরুক্ত শব্দ থেকে প্রতি বছরই তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে, আর তোমরা বারবার এই প্রশ্নের উত্তর ভুল করে থাকো। আর যাতে ভুল না হয় সেজন্য কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন, এখান থেকে যদি বহুনির্বাচনী প্রশ্ন থাকে যে ব্যাকরণের কোন অংশে দ্বিরুক্ত শব্দ আলোচনা করা হয়, তাহলে আমরা উত্তরে বলবো ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচনা করা হয়। দ্বিরুক্ত শব্দ কত প্রকার? দ্বিরুক্ত শব্দ তিন প্রকার। তো এসো আমরা দেখি প্রকারগুলো। দ্বিরুক্ত শব্দ তিন প্রকার, যথা শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি ও অনুকার দ্বিরুক্তি। আমি এখন শব্দের দ্বিরুক্তি ও পদের দ্বিরুক্তি এই দুটি দ্বিরুক্তি নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি পদের দ্বিরুক্তি নিয়ে আলোচনা করছি। শব্দের সাথে বিভক্তি থাকলে পদের দ্বিরুক্তি, দ্বিরুক্তি শব্দের সাথে বিভক্তি থাকলে পদের দ্বিরুক্তি, আর দ্বিরুক্ত শব্দের সাথে বিভক্তি না থাকলে শব্দের দ্বিরুক্তি বোঝায়। আমি এখানে একটি উদাহরণ দিচ্ছি। ঘরে ঘরে পৌঁছে দাও। এখানে দেখো, মূল শব্দ হচ্ছে ঘর, মূল শব্দ হচ্ছে ঘর, এর সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, এর সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে আমরা আগেই বলেছি, তাহলে এটাকে বলবো আমরা পদের দ্বিরুক্তি। আবার বলছি, ঘরে ঘরে পৌঁছে দাও। এখানে ঘর হচ্ছে মূল শব্দ আর এ হচ্ছে বিভক্তি, দুটো মিলে হচ্ছে ঘরে। তো এখানে যেহেতু বিভক্তি আছে সেজন্য আমরা এটাকে বলবো পদের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি। আরেকটি উদাহরণ দিচ্ছি।
গাছে গাছে আম ধরেছে। এখানে মূল শব্দ হচ্ছে গাছ, এর সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, তাই এটি পদের দ্বিরুক্তি। আরেকটি শব্দ হচ্ছে এবার আমি শব্দের দ্বিরুক্তি এর উদাহরণ দিচ্ছি। ভালো ভালো কাঁঠাল। এখানে দেখো মূল শব্দ হচ্ছে ভালো। মূল শব্দ কি? ভালো। এর সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি, তাই এটিকে আমরা বলবো শব্দের দ্বিরুক্তি। আরেকটি উদাহরণ হচ্ছে গরম গরম রুটি। এখানে দেখো মূল শব্দ হচ্ছে গরম, এর সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি, তাই এটিকেও আমরা বলবো শব্দের দ্বিরুক্তি। তাহলে আমরা এতক্ষণ দুইটি দ্বিরুক্তি নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে পদের দ্বিরুক্তি, আরেকটি হচ্ছে শব্দের দ্বিরুক্তি। আমি আবারও বলছি, দ্বিরুক্তি শব্দের সাথে বিভক্তি থাকলে পদের দ্বিরুক্তি, আর দ্বিরুক্তি শব্দের সাথে বিভক্তি না থাকলে শব্দের দ্বিরুক্তি। তো আশা করছি তোমরা এই দুটি শব্দ বুঝতে পেরেছ। এবার এসো আমি আমাদের অনুকার দ্বিরুক্তি সম্পর্কে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, অনুকার দ্বিরুক্তিকে আমরা বইয়ের সংজ্ঞায় শিখব না, একটু বোঝার চেষ্টা করব। অনুকার দ্বিরুক্তি হচ্ছে এটা একটি প্রকৃতির শব্দ। প্রকৃতিতে যে সকল শব্দ থাকে সেগুলি হচ্ছে অনুকার দ্বিরুক্তি। যেমন ঘেউ ঘেউ, টাপুর টুপুর, রিমঝিম, ঝিরি ঝিরি, ছলাৎ ছলাৎ, এগুলো হচ্ছে প্রকৃতির শব্দ। এই প্রকৃতির শব্দগুলোই হচ্ছে অনুকার দ্বিরুক্তি। যেমন ঘেউ ঘেউ করে কুকুর ডাকে। আসলে কুকুর কি ঘেউ ঘেউ করে ডাকে? টাপুর টুপুর বৃষ্টি পড়ে। আসলে বৃষ্টির শব্দটা কি টাপুর টুপুর? কিংবা আমরা বলি ঝমঝম করে বৃষ্টি পড়ে। আসলে কি বৃষ্টি ঝমঝম করে পড়ে? এই ধরনের শব্দগুলোকেই বলা হয় অনুকার দ্বিরুক্তি। আসলে এই প্রকৃতির শব্দগুলোকেই বোঝায় অনুকার দ্বিরুক্তি। এ ধরনের প্রকৃতির আওয়াজগুলোকে বলবো আমরা অনুকার দ্বিরুক্তি। প্রকৃতির যে আওয়াজগুলো আমরা পাই সেগুলোই হচ্ছে অনুকার দ্বিরুক্তি। তো এভাবেই আমরা দ্বিরুক্তিগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা এতক্ষণ তাহলে শিখলাম দ্বিরুক্তি শব্দ তিন প্রকার: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তি হচ্ছে বিভক্তিযুক্ত, শব্দের দ্বিরুক্তি হচ্ছে বিভক্তিযুক্ত হয় না, আর অনুকার দ্বিরুক্তি হচ্ছে প্রকৃতির যে আওয়াজগুলো সেগুলি হচ্ছে অনুকার দ্বিরুক্তি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আবার কথা হবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।